দুটি ধনাত্মক সংখ্যার লসাগু হলো তাদের গসাগুয়ের 6 গুণ। গসাগু এবং লসাগুয়ের যোগফল হলো 189। যদি একটি সংখ্যা 54 হয় তাহলে অন্য সংখ্যাটি কত? অপশান 73, 63, 68, 81। ওয়েলকাম টু চাকরি চাই চ্যানেল। চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো এরকম অনেক অঙ্কগুলি পাওয়ার জন্য। দেখি লসাগু এবং গসাগুয়ের 6 গুণ, মানে লসাগু গসাগুয়ের 6 গুণ, মানে গসাগু যদি আমি এল দিয়ে রিপ্রেজেন্ট করি আর গসাগুকে এইচ দিয়ে, তাহলে এল ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে 6H। আর লসাগু প্লাস গসাগু বলেছে 189, 189। তাহলে 6H প্লাস H আমি কেন লিখলাম? লসাগু, দেখো লসাগুর নিচে 6H লেখা আছে, লসাগু মানেই কত? 6H। লসাগু মানে এল মানেই 6H। তাহলে লসাগু সমান সমান হচ্ছে 6H প্লাস গসাগু হচ্ছে H ইকুয়াল টু দুটি যোগফল 189। কারণ এখানে অঙ্কটা তুমি ভালো করে পড়লে দেখতেই পাবে লসাগু এবং গসাগুর যোগফল হচ্ছে 189, 189। তাহলে 7H ইকুয়াল টু 189, 189। H ইকুয়াল টু 27, কাটাকাটি করে 7 দুগুণী 14, 7 সাতা 49। তাহলে H ইকুয়াল টু 27। তাহলে আমি এখানে বলতে পারি H ইকুয়াল টু যদি 27 হয় তাহলে L ইকুয়াল টু কত হবে? মাইনাস করে দাও, 189 থেকে 27 মাইনাস 162। তাহলে এখানে আমরা গসাগু পেলাম 27 এবং লসাগু পেলাম 162। ভেরি গুড। তাহলে আমরা নেক্সট কী করব? আমরা একটা ফর্মুলা সবসময় জানি লসাগু গসাগু করার সময়, যে লসাগু ইন্টু গসাগু দুটি সংখ্যার গুণফল। দুটি সংখ্যার গুণফলকে আমরা কী দিয়ে রিপ্রেজেন্ট করি? এ এবং বি। এ হচ্ছে একটি সংখ্যা, দুই হচ্ছে বি হচ্ছে অন্য একটি সংখ্যা। তাহলে এল ইন্টু এইচ ইকুয়াল টু এ ইন্টু বি। তাহলে এল ইন্টু এইচ মানে কত? 162 ইন্টু 27, মানে লসাগু ইন্টু গসাগু। লসাগু হচ্ছে 162 এবং গসাগু হচ্ছে 27। তাহলে 162 ইন্টু 27 ইকুয়াল টু একটি সংখ্যা তো বলেই দিয়েছে এখানে যে 54। তাহলে আমাদের অন্য একটি সংখ্যা বের করতে হবে। তাহলে 162 ইন্টু 27 ইকুয়াল টু 54 ইন্টু এক্স। আমি অন্যকে এটা এক্স ধরতে পারি, এটা বি ধরতে পারি, যা ইচ্ছা, দুটি সংখ্যার গুণফল। তাহলে 162 ইন্টু 27 ইকুয়াল টু 54 ইন্টু এক্স। এবং আমি কাটছি যে 27 দুগুণী 54, 2 পেলাম, 2 দিয়ে কাটলাম 162কে 81। তাহলে অন্য সংখ্যাটি হচ্ছে 81। সবসময় লসাগুর একটি ফর্মুলা মনে রাখবে, লসাগু ইন্টু গসাগু সমান সমান দুটি সংখ্যার গুণফল। লসাগুকে এল দিয়ে রিপ্রেজেন্ট করা হয় অ্যান্ড গসাগুকে এইচ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, আর দুটি সংখ্যাকে রিপ্রেজেন্ট করা হয় এ ইন্টু বি দিয়ে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো কমেন্টে জানিও।